যুদ্ধ বিধ্বস্ত ইরানে সোনার কাজে গিয়ে আটকে পড়েছে নদিয়ার শান্তিপুর শহরের ৩ নম্বর এবং ৯ নম্বর ওয়ার্ডের ৩ ব্যক্তি। শান্তিপুর গোপালপুর এলাকার এই ৩ ব্যক্তি, যাদের নাম আফিরুল শেখ, আশরাফুল শেখ, সাবের আলী, সকলেই বেশ কিছু বছর আগেই ইরানে গিয়েছিলেন সোনার কাজ করতে, কিন্তু বর্তমানে তারা যুদ্ধ বিধ্বস্ত ইরানে আটকে রয়েছে। পরিবার সহ গোটা এলাকা বর্তমানে চিন্তিত কবে তারা সুস্থভাবে বাড়ি ফিরবে। থাকে কে গেছে? কবে কতদিন আগে? 1.5 বছর রানিং চলছে। 1.5 বছর রানিং। কি কাজ করে ওখানে? ওখানে সোনার কাজে গেছে। এই প্রথম গেছে 1.5 বছর আগে? না না, এর আগেও গেছিল? এখন যে ইরান আর ইসরায়েলের যে যুদ্ধ পরিস্থিতি চলছে, সেভাবে আগের মতো কি আর কথা হয়, যোগাযোগ হয়? না, কথা বলতে উনি তো রোজারই ফোন করতো, কিন্তু মেন ব্যাপার হয়ে গেছে নেটের প্রবলেমে। যখন তো নেট বন্ধ করে দিয়েছে যুদ্ধের জন্য, তো সেই লেভেল থেকে ওনারা ফোন করতে পারছেন না। এবার ফোন করছে, যেহেতু ফোন কলে করছে, কিন্তু 1 মিনিটও কথা হচ্ছে না, তার মধ্যেই ফোন কেটে যাচ্ছে। ওখানে যে যুদ্ধের পরিস্থিতি চলছে, আপনারা কি চিন্তায় আছেন বাড়িতে থেকে? অবশ্যই চিন্তা, যেহেতু এরকম হচ্ছে, ফোনে দেখছি, আবার টিভিতে দেখছি, স্বাভাবিক বাড়ির মানুষ, বাড়ি নিয়ে একটা চিন্তা তো হবেই। সকলেই চাইছেন সরকার উদ্যোগ নিয়ে তাদের বাড়ির মানুষকে ঘরে ফেরাক সুস্থভাবে। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত তাদের কাছে আসেনি কেউই, যদিও ঘরের মানুষকে ঘরে ফেরাতে তারা যোগাযোগ করতে শুরু করেছে প্রশাসনিক উচ্চ মহলে। কেউ কথা বলেছেন 5 দিন আগে, কেউ বা 3 দিন আগে। তবে নিজেদের ইচ্ছা মতন ফোনে পাওয়া যাচ্ছে না প্রিয়জনদের। যদি তারা পরিস্থিতি বুঝে হঠাৎ কখনো ফোন করে, সেই প্রতীক্ষায় রয়েছে পরিবারেরাও। কেউ কখন মানে ইরানে রয়েছে কেউ? কে? হাজবেন্ড আছে। কি নাম? আশরাফুল শেখ। কতদিন ধরে রয়েছে? 2.5 বছর আছে। কি কাজ করেন উনি ওখানে? সোনার কাজ করে। আর এপারে আরো একজন? হ্যাঁ, আরো আমার দেওর আছে, আর আমাদের সামনে বাড়ি একজন আছে। মোট 3 জন? হ্যাঁ, মোট 3 জন আছে। তো এই যুদ্ধের পরিস্থিতি হওয়ার পর থেকে কি যোগাযোগ? না না না, সেরকম ভাবে কোনো যোগাযোগ হয়নি। তবে একদিন যোগাযোগ হয়ে বলছিল যে এরকম মাথার উপর দিয়ে দেখছি সব মানে বোমা টোমা ফেলছে, আবার ওই মানে মিসাইল গুলো যাচ্ছে, এরকম বলছিল, যে একটু ভয়ও করছে, এরকম বলছিল। আচ্ছা, আপনার বাড়িতে কে কে থাকেন? বাড়িতে তো আমার ছেলে আর আমি আছি। আচ্ছা, দুজন আছি। মানে এইভাবেই আপনারা অভ্যস্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তবে এর আগে কখনো এরকম তো কিছু হয়নি? না 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 না। নেটওয়ার্কের সমস্যা এবং সেখানকার পরিস্থিতি অনুযায়ী বেশ খানিকটা নিরাপদে থাকলেও মাথার উপর দিয়ে মাঝে মধ্যেই যাচ্ছে মিসাইল এবং আগুনের গোলা, আর এতেই পরিবার থেকে প্রিয়জন সকলেই দুশ্চিন্তায়। নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট, লোকাল 18 বাংলা।